হারামজাদি মাগি, কর্তাবাবুর পায়ে ধরি একটা থাকার জায়গা ঠিক করলুম। হ্যাঁ, কতটা না খাটালি, খাবি কি? খাবি কি? শালি হারামজাদি। কে? लिखिए। কি লিখবো? এফআইআর না জিডি? কোনোটাই না। তার মানে ये हैं वासुदेव बावरी। আপনারা দুজনেই কি? আইসি তাপস শাহ খুনের সাসপেক্ট। আপনারা দুজনেই তো? जी हाँ सर, मैं कलकत्ता रिजर्व पुलिस फोर्स का हवलदार वासुदेव सर अफसर रैंक में है। আমরা সারেন্ডার করতে চাই। 400 কিনে? হ্যাঁ, 250 বেশি একদম নয়। যখন বঙ্কাদা বলে দিয়েছে, ব্যাস। সিমেন্টে ভেজাল ছিল না দাদা? তুই তো তাই করছিল, তাই জন্য দেবো কেন? তাড়াতাড়ি দে। কেন দেবো? কি হচ্ছে? টাকা ব্ল্যাক করছিস কেন? কি রে? তোর তো এখনো দুধের দাঁত পড়েনি, তুই ব্ল্যাক করছিস কি রে? চল টিকিটগুলো বার কর। আমি ওর থেকেই টিকিট কিনতে এসেছিলাম, 25 টাকা নিল। টিকিট না দিয়ে আমাকে বললো ভাগ সালা। মিথ্যে কথা বলছি বেজদা। সার্চ করুন দেখি, কিছুই তো নেই। তোর পকেটটা দেখি। একে তো একটা বাচ্চাকে ঠকাচ্ছিস, তারপর আমাকে বোকা বানাচ্ছিস শোরের বাচ্চা। হ্যাঁ, চল 5টা টিকিট দে আর 25 টাকাও দে। এটা তো শাস্তি। এটা ঠিক হচ্ছে না মিস্টার। শালা তুই আমাকে শেখাবি কোনটা ঠিক করবো কোনটা ভুল করবো? হ্যাঁ, তুই পুলিশকে শেখাবি? এটা ঠিক করলেন না। এই কার সাথে এসছিস সৌরা? মামার সাথে। কোথায় তোর মামা? ওই তো ওদিকে। আচ্ছা, চলো চলো চলো। মামা, কি ভালো ছিল না? তাছাড়া পাবলিক যেটা জানে না সেটা তো আমরা জানি। কাস্টাডিতে মারধর করা ক্রাইম, পুলিশ ব্রুটালিটি। ঠিক যে ব্রুটালিটি আপনারা তাপস শাহর ওপর দেখিয়েছেন, তাই তো? তারপর কয়েকদিন গা ঢাকা দিয়ে থেকে উকিলের পরামর্শে এসে সারেন্ডার করেছেন। আপনি চেষ্টা চালিয়ে যান, কিন্তু আমরাও পুলিশ, উকিল ছাড়া কোনো উত্তর দেব না। উকিল? কে আপনাদের উকিল? কোথায় সে? अरे हावड़ा आ गया। हार्ट तो बढ़िया है, लेकिन डब्बे में काहे बनाए है? রেলের বাজেট ফাজেট বানায়া रेलवे मिनिस्टर। রেলওয়ে মিনিস্টার। এটা কিগান মান্ডি বানিয়েছে। কে বানিয়েছে? कीगान मंडी। हेलो शोन। अरे भाभी जी, वो तो चले गए। আমি সবসময় সত্যের পথে থাকি, সেটা অনেকেই অপছন্দ করে। ফোর্সের ভিতরে কয়েকজন আছে যারা আমাকে টেনে নিচে নামাতে চায়। এর আগেও আমার বিরুদ্ধে কনস্পিরেসি করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি আমার সততার জন্য প্রত্যেকবারই আমি ক্লিন চিট পেয়েছিলাম। তিনি বাধা দেওয়াতে অভিযুক্তরা অত্যন্ত অসন্তুষ্ট হন এবং ঝামেলা শুরু হয়। অভিযুক্ত বাসুদেব বাউরি আদালতে সত্যি কথা বলাটা আমার ডিউটি, আমি সেটাই করেছি। আর তাছাড়া আশুতোষ, সুব্রত আর উমাকান্ত যে ওই বয়ানটাই দিয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? আপনি কি ইয়ার্কি মারছেন? না ম্যাডাম, ইয়ার্কি মারছে। আসলে আপনার কোনো আইডিয়াই নেই যে সাসপেক্টদেরকে দিয়ে নিজেদের ফেভারে লেখা স্টেটমেন্টের নিচে একটা সই আদায় করার জন্য পুলিশ কি কি করতে পারে। আমরাও তো পুলিশ, আমরাও সব কম দেখিনি। এটা ওপেন সিক্রেট। পুলিশ কাস্টাডিতে কেউ কোনো আইন মানে না ম্যাডাম। আমি দীপক রায়, রেনুর দাদা। রেনুর হাজবেন্ড বরেন মুখার্জি খুবই ইনফ্লুয়েন্সিয়াল। পুরনো অ্যাফেয়ারের কথা তুলে রেনুকে বদনাম করে ডিভোর্স দিতে চাইছে, সেটা আমি কখনোই হতে দিতে পারি না। রেনুর চিঠিগুলো আপনি আমাকে দিন। বরেন রোজই রেনুকে কোনো না কোনো ছেলের কথা বলে ভয় দেখাচ্ছে। ওনার বিপদ বাড়াবেন না। যদি চিঠিগুলো আপনার কাছে থাকে তো আপনি প্লিজ দিয়ে দিন। নেই। আসলে ব্যাপারটা এতদূর গড়াবে সেটা আমরা বুঝিনি। আপনি যদি একটু অ্যাডজাস্ট করেন। ছেলেটা কে আমি জানতে চাই। ইয়ে মানে ওটি কোন ছেলের কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না। কতজনের সঙ্গে সম্পর্ক আছে ওর? সত্যি বলতে আমি সব কথা জানি না। আপনি যদি বলেন তো আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। নেভার। কখন এলি? সুমিত জানিয়েছে যে ওর কাছে কোনো চিঠিপত্র নেই।
তুমি বলেছো আমার সব কথা ওকে? সব বলেছি, তাও দেয়নি। তাই আমি ওকে একটু একটু মারধর করেছি। তুমি সুমিতকে মেরেছো দাদা? ক্ষমাও চেয়ে নিয়েছি, শুধুমাত্র তোর জন্য। ও কিছুতেই চিঠিগুলো দিচ্ছিল না। আরে আমিও ভাবছিলাম ঘরটা একটু পাকা করব, মেয়েটাও বড় হচ্ছে, হাতে পয়সা করি নাই, কি যে করবো কিছু বুঝতে পারছি না। গোপাল বলছিল ওর অনেক পয়সা, কটা দিন গিয়ে দেখি না, কি বলো? কেন আখিরে তোর নয়ন জলে হলো রে দিশে হারা, আখিরে তোর নয়ন জলে হলো রে দিশে হারা। কাজ করবি না? কিসের টানে ঘর হারা তুই এক তারা, ও কিসের টানে ঘর হারা তুই এক তারা। কেন আখিরে তোর নয়ন জলে হলো রে দিশে হারা, কিসের টানে ঘর হারা তুই এক তারা, ও কিসের টানে ঘর হারা তুই